আলটিমেটলি ধাক্কা খেতে হয়, ঠকতে হয়। আর আমাকে তোমার মতো উইক মনে করো না, যে সব ভালোবাসা চক্করে পড়ে হার্ট হয়ে কষ্ট পাবো আমি। লিসেন রাধিকা, ভেতর থেকে ততটাই ভেঙে চুরে গেছেন। আপনি তো সারাক্ষণ নিজেকে একটা খোলসের মধ্যে লুকিয়ে রাখেন। কিন্তু স্যার, আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন, আপনার যে একটা পাস্ট আছে সেটা আমার কাছে পরিষ্কার। আর ভগবান না করুক যদি রাধিকা কিছু একটা মারাত্মক ভুল করে বসে। তোমরা একটু থামবে? বারবার একটা কথা কেন বলতে হয় তোমাদের? রাধিকা কোনো ভুল কাজ করতে পারে না। না, যদি যথেষ্ট ম্যাচিওরড মেয়ে, ও জানে কখন কোথায় থামতে হয়। যাই হোক, আমি এখন একটু বেরোবো। ও দিদি, বেরোবো মানে কোথায় যাবে তুমি এখন? আমি রাধিকাকে খুঁজতে যাব। অরূপ, তুমি আমাকে কর্ণসেনের বাড়ির অ্যাড্রেস দাও, আমি এক্ষুনি যাব। অ্যাড্রেস? হ্যাঁ। ইয়ে, ঠিক আছে, তুমি একা দাঁড়াও, আমি আনছি, দাঁড়াও। একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম না রাধিকা? আর জ্ঞান দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এবার চুপ থাক। হাফ মুন ইন্ডিকেট করে হারিয়ে যাওয়ার সময়টাকে। অর্ধেক বেঁচে আছে, কিন্তু ফুলমুন ঠিক আসে। স্যার, আসলে কি বলুন তো, আপনি না ভীষণ নেগেটিভ জিনিস ভাবেন। আপনি একটু পজিটিভ জিনিস ভাবার চেষ্টা করুন। আপনি পজিটিভ জিনিস ভাবলে দেখবেন আপনার চারিদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনাকে পজিটিভ ভাইবস দিচ্ছে। অবশ্য সেগুলোর জন্য একটা হাসি মুখ দরকার পড়ে। আপনি তো সারাক্ষণ গোমরা মুখ হয়ে ঘুরে বেড়ান, তাই তো ঠিক আছে, ও বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ইনফ্যাক্ট বসকে কনভিন্সও করে ফেলি ওকে ড্রপ করতে যাওয়ার জন্য। আচ্ছা জেঠান, তুমি বলো, এর আগে কর্ণ কোনো মেয়েকে ড্রপ করতে গেছে? তাহলে ভাবো মেয়েটা কতটা ইনফ্লুয়েন্স করেছে কর্ণকে। রাধিকা এই বাড়িতে এসেছিল কেন? আমি ডেকেছিলাম রাধিকাকে। তুমি? তুমি ডেকে পাঠিয়েছিলে? বেশ, আর ডাকবে না, এরপর তো নয়। পরিবেশটা এত শান্ত একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা,
এই জায়গাটাকে আপনি আর কালকে পাবেন? এই জায়গাটাকে ফিল করতে আপনার ইচ্ছে করছে না? না, তোমার ফিলসফি, গান, পোয়েট্রি এসব নিয়ে বেকার টাইম ওয়েস্ট করার মতো সময় আমার নেই। স্যার মানলাম আপনার সময় নেই, আপনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু এই মুহূর্তে তো আপনি ফ্রেশ মাইন্ডে আছেন তো? স্যার একবার ফিল করুন না, একটু ফিল করুন এই মাঠটা কার কতটা দোষ। দিন মোবাইল নাম্বারটা। বড় মা, নাম্বারটা একটু নাও তো। হ্যাঁ বলুন। আমি আপনাকে একটা ফটো পাঠাচ্ছি, তাহলেই আপনি বুঝে যাবেন যে আপনার মেয়ের কতটা দোষ। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যালো সোনালি, কি বলছে? হ্যাঁ কোন বাড়ির লোক কি বলছে? রাধিকার ওখানে আছে না বেরিয়ে গেছে বলো? না দিদি, সেসব কিছু বললেন না, তবে একটা বড় ঝড়ের আভাস পাচ্ছি আমি। তাহলে কিন্তু এই কাজটাও করতে পারতো না। হ্যাঁ গো দিদি, ওর ভয় হতো, তোমার কথা ভাবতো, তোমার কথা ভাবিনি। কিন্তু আমি তোমার নিজের বলেই বলছি, মেয়ে কিন্তু হাতের বাইরে চলে গেছে। এবার তোমার যা করার তোমায় করতে হবে। সিদ্ধান্ত কিন্তু তোমার। মুভ করলে ব্যথা হচ্ছে। কেন, কি হয়েছে দেখি? ইটস ওকে, আই ওকে রাধিকা। কিন্তু স্যার কি করে হলো এটা? না অ্যাকচুয়ালি তুমি মুভ করিনি তাই। ও বুঝেছি, সরি স্যার। স্যার আপনার হাতে ব্যথা হচ্ছে তো? স্যার আমি এটা ঠিক করে দেবো। তুমি? হ্যাঁ আমি। আরে বাবা আপনি দেখুনই না স্যার, টোটকা স্যার, ঘরোয়া টোটকা। কাকিমা বলেছে স্যার, যেই হাতে ব্যথা লাগে সেই দিকের কানটা যদি আমরা টেনে ধরি তাহলে ব্যথাটা একেবারে সেরে যায়। দেখুন না স্যার, স্যার দেখুন না হাতের ব্যথাটা কমেছে। তুমি আর তোমার কাকিমা নিজের স্টুপিড হোমমেড সলিউশন নিজের কাছে রেখো। নেক্সট টাইম থেকে আমার উপর অ্যাপ্লাই করতে আসবেন। আশ্চর্য মানুষ তো। আপনি একবার দেখুন। কি দেখবো? আরে বাবা আপনি দেখুন না হাতের ব্যথাটা কমেছে কিনা দেখুন। আরে দেখুন না হাতের ব্যথাটা কমেছে। সরি। স্যার ব্যথা গায়েব তো? না না না
গায়েব তো স্যার ব্যথা। আমি বলেছিলাম কান ধরে টানলেই হাতের ব্যথাটা চলে যাবে। আরে বাবা, এটা আমাদের ঘরোয়া টোটকা। কাকিমা তো সবসময় বলে হাতে হ্যাচকা লাগলেই, যেই হাতে হ্যাচকা লেগেছে সেই দিকের কানটা ধরে টানলেই একেবারে ব্যথা চলে যায়। দেখুন, আপনি নিজেই প্রমাণ পাচ্ছেন, আপনার কিন্তু হাতের ব্যথা। এটা চুপ করবে? লেট মি চেক দ্য কার, ওকে? কি হচ্ছে? জ্যাকেট। এত ভালো শিক্ষা দীক্ষা সংস্কার, তার মধ্যে আপনার ছেলে একটা মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছে বাইরে। না না দিদি, কর্ণ নিশ্চয়ই কোনো একটা সমস্যায় পড়েছে, ও ফিরলেই আমরা সবটা জানতে পারবো। কিছু মনে করবেন না দিদি, অফিসের ওই মেয়েটার সঙ্গে কর্ণর অ্যাফেয়ার চলছে, আর সেটা আপনারা কিচ্ছু জানেন না। আমি আপনার কাছে কর্ণর হয়ে ক্ষমা চাইছি। দেখুন, আমরা সত্যি এই বিষয়ে কিছু জানতাম না। যদি জানতাম আমি নিজে আপনাদের আগে জানিয়ে দিতাম। অনুরাধা, আমি তোমার একটা কথা কিন্তু পরিষ্কার বলে রাখছি, হ্যাঁ? কর্ণ বাড়িতে ফিরলে আমি একটা হেস্ত করে ছাড়বো। থেকো। হ্যাঁ, অরূপকে কথাগুলো না বললেই চলছিল না সোনালি? দিদি, কথাটা তো চেপে রাখারও কোনো দরকার নেই, তাই না? তুমি ভাবো না, রাধিকা যা করছে এরপর তো আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এত কিছুর পরেও তুমি ওর হয়ে কথা বলবে? এই ছবিটা দেখার পরে নিশ্চয়ই বলবি না যেটা মিথ্যে। কর্ণ সেনের বৌদি আমাকে এই ছবিটা পাঠিয়েছে, এবং শুধু পাঠাইনি, তার সাথে নানাভাবে অপমানও করেছে আমাদের। মনে আমি শুধু একটাই কথা বলতে চাই, তোমরা যা দেখছো সেটা কিন্তু সত্যি নয়। তাহলে সত্যিটা কি? চোখে দেখা প্রমাণটাকে তুই মিথ্যে বলবি? রাধিকা তোমায় বললো আর তুমি শর্টকাটটা নিলে? আচ্ছা, তুমি যখন রাস্তাটা চেনো না, তাহলে শর্টকাটটা কেন নিলে তুমি? ব্যাপারটা বিশ্বাসযোগ্য নাকি? তোমরা একটা লোকজনবিহীন জায়গায় গিয়ে পড়লে, সেখানে ফোনে নেটওয়ার্ক নেই, গাড়িটা খারাপ হয়ে গেল। দারুণ গল্প তো। আর এই সবটা রাধিকার প্ল্যান, তাই না? এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর কিছু না। ও, ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা যথেষ্ট নয়। বেশ, আমাকে বোঝাও। হ্যাঁ, আমাদের সাধারণ চোখে, সাধারণ বুদ্ধিতে যেটা মনে হচ্ছে সেটা যখন তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং বলে মনে হচ্ছে, তখন তুমি আমাদের বুঝিয়ে বলো। একটা ছবিতেই সব প্রুফ হয়ে যায় যে অ্যাফেয়ার আছে। প্লিজ একটু লজিক্যাল হওয়ার চেষ্টা করো। লজিক? তুমি আমাকে লজিক শেখাচ্ছ? আচ্ছা, তোমার সাথে যদি কোনো সম্পর্ক নাই থাকবে, তাহলে বাড়ি না ফেরার কারণ কি তোমার? আমার আর ওনার কোনো অ্যাফেয়ার আছে? একদম না মনি। উনি আমার বস, কর্ণ সেন আমার বস, ব্যাস। এর থেকে বেশি আর কিচ্ছু নয়। কি করে বিশ্বাস করবো বলতো?
কি করে বিশ্বাস করবো তোকে? তুই যা বলছিস সেটা সত্যি? তুই আমাকে বল, এই ছবিটা দেখার পরেও আমরা ধরে নেব যে তোদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই? সবটা মিথ্যে? যে মানুষটা তোকে ছোটবেলা থেকে সন্তান স্নেহ দিয়ে বড় করেছে, তুই সেই মানুষটাকেও কষ্ট দিলি। আসলে অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেছিস। অতিরিক্ত ভালোবাসা পেয়ে না তুই মাথায় উঠে গেছিস। তুই ভুলে গেছিস যে তুই এই বাড়ির কেউ নোস। ভুলে যাস না রাধিকা, তোকে দিদি এই বাড়িতে আশ্রয় দিয়েছে বলে কিন্তু তুই আজ এই বাড়িতে থাকতে পারছিস। চুপ করো সোনালি। তোমাকে আমি অনেকবার বারণ করেছি এসব নিয়ে বাড়িতে কোনো কথা হবে না। আমি আমার মেয়েকে বিশ্বাস করি আর আজীবন করব। মা, এসবের মানে কি? কর্ণব, আমি পরে বলছি, এখন যা, প্লিজ রেস্ট নে। সারা রাত জেগে আছিস, যা ঘরে যা। আমি বলছি, দেখো, তোমার আর তৃষার বিয়ের কথা আমরা ভাবছি। তোমার তো আপত্তি থাকার কথা নয়, কারণ তৃষা সেনবাড়ির যোগ্য বউ। আমার আপত্তি আছে। তৃষাকে বিয়ে করতে তোমার আপত্তিটা কোথায় কর্ণ? তোমার আর আমার লাইফ চয়েসেস বরাবরই আলাদা বাবা, আর তুমি সেটা সামহাও মানতে চাও না। জীবনটাকে তুমি যেভাবে দেখো আমি সেভাবে দেখি না। আমি রিকোয়েস্ট করছি, আমাকে এটা করতে ফোর্স করো না। আগেবার তোমার ডিসিশন মেনে নিয়েছিলাম, কিন্তু এবার আর নয়। আন্টি, আই এম সরি। আমি জানি না বৌদি আপনাকে কি বলেছে। রাধিকাও কোনো বাড়ির মেয়ে, কারোর ব্যাকগ্রাউন্ড না জেনে তাকে ইনসাল্ট করার অধিকার তোমার নেই, তোমার বোনেরও নয়। রাধিকা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আর তোমরা তোমরা কোন ক্লাসে বিলং করো যে এত চিপ মাইন্ডেড? একটা মেয়েকে নিজের স্বার্থে অপমান করতে তোমরা ছাড়ো না। এনাফ কর্ণ, এনাফ। সেটা কি ঠিক হলো বড় মা? আমার মায়ের সাথে, আমার বোনের সাথে, আমার সঙ্গে যেমন ব্যবহার করা হলো সেটা কি আমাদের প্রাপ্য ছিল বড় মা? না বড় মা, বলো তুমি। রাধিকা, তোমার জন্য আজ সবটা হলো। আমি শুধু একটা সুযোগ পাই, একটা সুযোগ। তোমায় আমি চরম শাস্তি দেবই, দেবই রাধিকা। আর আজও নেই। তোদের দুজনের ভাবনা, দুজনের পথটা আলাদা। এ কথা আমি তোর বাবাকেও বলেছি, কিন্তু তোরা কেউ ভুল নোস। এই যে তোদের একে অপরের প্রতি এত রাগ, অভিমান, এগুলো মিটিয়ে নিলে ভালো হয় না? কতদিন হয়ে গেছে তোরা একসাথে বসে কথা বলিসনি। কর্ণ, তোদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা মেটাতে গেলে কথা বলা দরকার। মন খুলে কথা বল না বাবার সাথে। না, হবে না। এই ডিফারেন্সেস গুলো কোনোদিনও মেটার নয়। আমি সত্যিই জানি না কি বলবো আমি তোমাকে। আমার মেয়েকে আমি মা হয়ে না বুঝলে আর কে বুঝবে?
চলো চলো চলো, এই খেয়ে নিবি কিন্তু তুই সময় করে। এত তাড়াতাড়ি মনিরা ফিরেও এলো? আসছি। বাকি ঝাঁজ। আপনি যথেষ্ট বড় পরিবার, মানে বড়লোক পরিবারে বিলং করেন, তাই না? আপনার গায়ে তো কালি লাগবে না। লিসেন, আপনি কিন্তু ভুল বুঝ। কাকিমা কি বলছো তুমি? প্লিজ কাকিমা একটু চুপ করো। স্যার স্যার আপনি এখান থেকে যান না, আমি সব হ্যান্ডেল করে নেবো, আমি তো বলছি আপনাকে। এত বড় কোম্পানির মালিক, অথচ এরকম একটা কাজ করতে আপনার রুচিতে বাঁধল না। লিসেন, আপনি কিন্তু আমায় ইনসাল্ট করছেন। ওকে রাধিকা, এই তোমার বাড়ির লোক কি তুমি বুঝিয়েছো? আমাকে ব্লেম করছে। স্যার স্যার প্লিজ স্যার, স্যার আপনি আসুন, আমি বুঝিয়ে নেবো। আমাদের বাড়িতে এসে আমাদেরকে অপমান করে যাবেন? শুনুন, আপনি রাধিকার বস হতে পারেন, সেটা আপনার অফিসে। এখানে এসে ছড়ি ঘোরাবার চেষ্টা করবেন না। আরে বাবা তোমরা একটু থামো না। স্যার আপনি এখান থেকে না গেলে এই ঝামেলাটা মিটবে না। প্লিজ স্যার আমার কথাটা শুনুন, আপনি এখান থেকে এখন যান। আর কাকিমা উনি এভাবেই কথা বলেন, অত ধরো না ওনার কথা। ধরবো না মানে? না না, আমাদের মেয়ের সাথে উনি যা ইচ্ছা তাই করবেন আর আমরা চুপ করে থাকবো? মজা হচ্ছে নাকি? লিসেন, ডোন্ট ব্লেম মি, ওকে? কারণ আমি কিছুই করিনি। আর আপনার সাথে মজা বা ইয়ার্কি মারার আমার ইচ্ছে বা টাইম কোনোটাই নেই। দেখো আমি জানি আমার মেয়ে কোনো ভুল কাজ করতে পারে না। উনি কাকিমা তোমরা প্লিজ ওনাকে ভুল বুঝো না, উনি আসলে এভাবে সবার সাথে কথা বলেন। ইনফ্যাক্ট উনি কালকের ঘটনাটা ক্লিয়ার করার জন্যই আজকে এখানে এসেছিলেন, আর কিচ্ছু না। আজ এখানে যা হলো স্যার সহজে সেটা হজম করতে পারবেন না। এর যে কি এফেক্ট হতে পারে, সুনামি 2 না হলে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, একটা কিছু তো ঘটবেই ঘটবে। আর অর্ধেক টাইম তৃষা অফিসে থাকে না। ওয়াই? বলছিলাম স্যার, রাধিকা তো কখনো লেট করে না। আমার মনে হয় কিছু একটা প্রবলেম। আমি ওর কথা জিজ্ঞেস করেছি, যেটুকু জিজ্ঞেস করেছি সেটুকুই উত্তর দাও। বাবা, স্যার যা রেগে আছে, আমার 3টের মধ্যে ডিজাইনগুলো শেষ করতেই হবে। আজ নিশ্চয়ই বড়সড় কিছু একটা হয়েছে। রাধিকা ত্রিশাজের কোথায়? তো রাধিকা এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। লেট কেন রাধিকা? সরি ম্যাম, আজ একটু লেট হয়ে গেল। সে তো উনি রোজই বকেন। না রাধিকা, ডিসিপ্লিন মেনটেন করাটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আর স্যার টাইমে কতটা পাঞ্চুয়াল তুমি তো জানো ভালো করে। ম্যাম সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনিও তো জানেন আমি সাধারণত অফিস লেট করে আসি না। নেহাত আজকে স্কুটিটা খারাপ হয়ে গেছিল, তাই একটু লেট হয়ে গেল। সরি ম্যাম। যাও স্যারকে গিয়ে সরি বলো। ওনাকে তো আমি সরি বলবোই না। অতীত ভুলতে পারেনি। কি করে অতীত বই নিয়ে নতুন জীবনে পা রাখবে বলো তো? আমি জানি অনুরাধা, দেখো কর্ণ কতদিন আর ওর অতীতটাকে আঁকড়ে ধরে পড়ে থাকবে? আমি তো চাই ও এবার অতীতটাকে ছেড়ে ফিউচার নিয়ে ভাবুক। ও কিন্তু বদলাচ্ছে। সেদিন তোমার হাত থেকে পাটিসাপটা খেলো, পুরনো কথা তুললো। বদল তো আর রাতারাতি হয় না বলো। ওকে তো একটু সময় দিতে হবে আমাদের। জোর করে ওর উপর কিছু চাপিয়ে দিতে গেলে ও আরো গুটিয়ে যাবে, আরো দূরে চলে যাবে।
এত বড় ঝামেলা হওয়ার পরেও জেঠান বড়মার কথায় শান্ত হয়ে গেল। এতে তো কর্ণ আরো ছাড় পেয়ে যাবে। আর ওদিকে ওই রাধিকা এর অ্যাডভান্টেজ নেবে, ওকে ফাঁসানোর চেষ্টা করবে। না না, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না, তাহলে তো তৃষার চান্স শেষ হয়ে যাবে। এটা আমি কিছুতেই হতে দেব না। এছাড়া আমি তো শুধু একটা প্রজেক্টে কাজ করছি। লিসেন তৃষা, স্যার আপনি কিন্তু রাধিকা স্টপ কিন্তু আমি আমার অফিসে প্রফেশনালিজম চাই, ওকে? আর এই রুলটা সবার জন্য সেম, ওকে? তবেই থাকতে দিন। ইনফ্যাক্ট কি জানেন তো, আমার মনে হয় ওনার শরীরে যে মুড সুইচ অন সুইচ অফ করার বাটনটা আছে না, না বলতে দিন না, সুইচ অন সুইচ অফ করার যে বাটনটা আছে না, ওটা বোধহয় আজকে অফ আছে। বুঝতে পেরেছি, ওটা অফ আছে বলে আজকে সবাই বকা খাবে। সো এভরিওয়ান বি ভেরি কেয়ারফুল, হ্যাঁ, ইনক্লুডিং মি। জানি না দিদি, কর্ণকে কেমন যেন আপসেট মনে হচ্ছে। আমি আজকে লেট করে এসেছি বলে আমাকে আবার ঝাড় দিল। এই ইনফরমেশনটা তো দিদিকে দিতেই হবে। কেন গেছিল? কোনো অফিশিয়াল পারপাস? না মানে ছাড়ো না তৃষা, ভালো লাগছে না, মানে ওই টপিকে আমি আর কথা বলতে চাই না। জাস্ট লিভ ইট। রাধিকার বাড়িতে কি ঝামেলা হলো? কর্ণ কেন গেছিল? আঁচলের তলায় থেকে যতদিন না বড় হচ্ছে, তারপর যখন বড় হয়ে ওঠে তখন ওদের নিজেদের একটা জগৎ তৈরি হয়, নিজেদের স্বপ্ন, নিজের ক্যারিয়ার গড়তে থাকে। আর সেটাই তো স্বাভাবিক, তাই না? আমরা কেন শুধু শুধু ওদের পিছুটান হয়ে থাকবো বলো তো? সবই মানছি দিদি, কিন্তু কি বলো তো, আমি না তোমার মতো এতটা উদাসীন হয়ে থাকতে পারি না। তুমি সত্যি এত যে মেন্টালি স্ট্রং কি করে, আমি এটাই ভেবে উঠতে পারি না। আমার কথা ছাড়ো তো, তুমি দাঁড়াও, আমি নিজে জয়ের সাথে কথা বলবো। আমার কথাও ফেলতে পারবে না, দেখবে ঠিক তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ দিদি, সেই ভালো, তুমিই পারবে ওকে এই দেশে ফিরে আনতে। আমার কথা তো শুনবে না, যেন সব দোষ আমার। কি দরকার ছিল ওনার আমার বাড়িতে যাওয়ার? হ্যাঁ, কি দরকার ছিল? রাধিকা, তুমি বিড়বিড় করে কি বলছো? এনি প্রবলেম? না না, কিছু কিছু না। বর্ণি, স্যার তোমার ডিজাইনসগুলো দেখতে চাইছি। হ্যাঁ ম্যাম, আমি ফাইলটা রাধিকাকে দিয়ে যাচ্ছি। আজকে একটু আর্লি বেরিয়ে যাব, আসলে মার শরীর খারাপ তো, ডক্টরের কাছে নিয়ে যাব। ওকে দেন, তুমি যাও। তাহলে রাধিকা, তুমি স্যারের কেবিনে যাও। ওকে রাধিকা, আসছি তাহলে। হ্যাঁ, আন্টির খেয়াল রেখো। যাচ্ছি ম্যাম। রাধিকা কথা বলছে না, ঠিক আছে, দেন আমিও বলবো না। দোষ ও করেছে, কথা বললে আগে ও বলবে। তো বুঝতে পারছি না।
কথা বলছে না, কিন্তু ইশারায় আমাকে ডাম বোঝাচ্ছে। মনে হয় বলো। নিজের প্রবলেম নিজে হ্যান্ডেল করতে পারে না। ম্যাম, আমি কি পারি না সেটা ডিসকাস করার সময় এখন নয়। ইয়া রাইট। সোহিনী স্যার, প্লিজ প্লিজ রাধিকা। আবার এত কেটে ডিজাইনটা বানিয়েছিল, ওর উনি ডিজাইনটা ছিঁড়ে ফেলল। হ্যাঁ, ওনাকে আবার আলাদা করে ডিজাইন বোঝাতে হয় নাকি? উনি এত স্মার্ট যে সব নিজে নিজেই বুঝে যান। হে কি এগুলো এগুলো কি হয়েছে? আসলে কি বলুন তো, বন্নির কাজ দেখে উনি এত ইমপ্রেস হয়ে গেছিলেন যে উনি সবকটা ডিজাইন ছিঁড়ে ফেলেছেন। গড, রাধিকা 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 প্লিজ আমাকে বলবে, তুমি তুমি স্যারের সাথে এত আর্গিউ করো কি করে? আমি? হ্যাঁ, আপনারও মনে হয় আমি ওনার সাথে আর্গিউ করি? বলছি ম্যাম, শুনুন না, একটা রিকোয়েস্ট আছে। বলছি আজকে আমি চলে যাই। মানেটা কি রাধিকা? এখনো 7টা বাজেনি। আমি আমি কি বলবো স্যারকে? আমি জানি 7টা বাজেনি, কিন্তু দেখুন আজকে না ওভারডোজ হয়ে গেছে, বুঝলেন তো? আর এমনিতে আমার মাথা দপদপ করছে। প্লিজ আজকের দিনটা আমাকে ছেড়ে দিন প্লিজ। ওকে, যাও। আর আর কি বলতে পারি আমি, তাই না? আর কি বলবো? থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই যে শোনো, বাড়িতে গিয়ে পেন্ডিং কাজগুলো কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ? মনে থাকে যেন সেটা। জানো ওই তুই রাধিকার বাড়িতে গিয়ে রাগারাগি করিসনি তো? সব বুঝিয়ে বলেছিলি? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু রাধিকার আমার এক্সপ্লেনেশনে কোনো দরকার ছিল না। না যাওয়াটাই বেটার হতো। কেন, কি হয়েছে? মনি, ও মনি শুনছো? শুনছি তো, বল। কিন্তু সকালে ওনার অত বড় হাঙ্গামাটা করার কি দরকার ছিল বলো তো? তারপর সারা দিন আর একটাও কথা বললেন না। তবে আজকে না আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম, জানো মনি? কি রে? কর্ণ স্যার একটা বাচ্চার সাথে খেলছে। রাগ করে থাকতেই পারে না। মনি, সবার কথা আলাদা, আর কর্ণ সেনের কথা আলাদা। আমি তোমাকে বলেছি না মনি, কর্ণ সেন এক্সেপশনাল। ওনার রাগ ভাগানো আর পাথরে নিজের মাথা ঠোকা একই ব্যাপার। যেতে হবে, নিজের থেকে গিয়ে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, মনি যখন বলেছে তাহলে তো নিজের থেকে গিয়ে ওনার সাথে কথা বলতেই হবে, শুধু তোমার জন্য। আচ্ছা বাবা, আমার জন্যই কর, তবুও কর।